সময়ের সাথে সাথে চেনা এই শহরটি যেন এক অজানা আতঙ্কের চাদরে ঢাকা পড়েছে। প্রতিদিনের কর্মব্যস্ততা আর নিয়ন আলোর নিচে লুকিয়ে রয়েছে এক অবাধ্য প্রকৃতির দীর্ঘশ্বাস। মাটির গভীর থেকে ধেয়ে আসা কিছু নীরব সংকেত ইদানিং বারবার মনে করিয়ে দিচ্ছে এক অবশ্যম্ভাবী বাস্তবতার কথা। বিশেষজ্ঞরা বলছেন, সেই অমোঘ মুহূর্তটি আসার আগেই চোখ মেলতে হবে, বদলাতে হবে চেনা চারপাশ। ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে থাকা রাজধানী ঢাকায় বড় ধরনের দুর্যোগে প্রায় 8.5 লাখ ভবন ধসে পড়ার আশঙ্কা করছেন ভূতাত্ত্বিকরা। তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই মেগাসিটিতে দীর্ঘদিন ধরে জমে থাকা শক্তি যে কোনো মুহূর্তেই প্রলয় ঘটাতে পারে। সাম্প্রতিক সময়ে নরসিংদী সহ বিভিন্ন এলাকার ছোট ছোট কম্পন মূলত বড় কোনো দুর্যোগেরই আগাম বার্তা দিচ্ছে। রাজউকের তথ্য মতে রাজধানীতে প্রায় 21 লাখ স্থাপনা রয়েছে, যার মধ্যে 7 মাত্রার ভূমিকম্প হলেই 3 থেকে 4 লাখ মানুষের তাৎক্ষণিক প্রাণহানি ঘটতে পারে। বিশেষ করে জলাশয় ভরাট করে বালু ও নরম মাটিতে গড়ে ওঠা বর্ধিত এলাকাগুলো লিকুইফ্যাকশন বা মাটির তরলীকরণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া বিল্ডিং কোড না মানা, সরু অলিগলি এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। গ্যাস ও পানি লাইনের বিস্ফোরণ পরিস্থিতিকে করে তুলতে পারে আরও ভয়াবহ। এদিকে দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের এখনও রয়েছে বড় ঘাটতি। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প ঠেকানো না গেলেও সঠিক প্রস্তুতিতে 80% ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এর জন্য নতুন ভবন নির্মাণে বিএনবিসি কোড ও মাটির পরীক্ষা বাধ্যতামূলক করা এবং ঝুঁকিপূর্ণ ভবনের রেট্রোফিটিং করা জরুরি। পাশাপাশি ঢাকার বিকেন্দ্রীকরণ, পুরান ঢাকার রাস্তা প্রশস্তকরণ এবং তৈরি করতে হবে পর্যাপ্ত উন্মুক্ত স্থান ও আশ্রয় কেন্দ্র। সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনাই পারে ঢাকাকে এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।